দেশের প্রধানমন্ত্রীর ৯ বছর পূর্তি উপলক্ষে ৯টি প্রশ্ন রাখল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরে আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, ভারতীয় জনতা পার্টি এই ৯ বছর পূর্তি উপলক্ষে এক মাস ব্যাপী যে কর্মসূচি নিয়েছে সেই জায়গায় কংগ্রেস ৯টি প্রশ্ন বিজেপির দিকে ছুড়ে দিয়েছে। সেগুলো হল, কেন মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব আজ আকাশ ছুঁয়েছে, কিভাবে ধনী আরো ধনী হয়ে চলছে, গরিব আরো বেশি দারিদ্র নিমজ্জিত হচ্ছে, কেন সরকারি সম্পত্তি প্রধানমন্ত্রী মোদীর বন্ধুদের কাছে বিক্রি করা হচ্ছে, সারা দেশে আজ কৃষকদের চরম বেহাল দশা কেন। এমনই ৯টি প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জবাব চাইছে কংগ্রেস। কংগ্রেসের প্রশ্ন তুলছে, চীন নিয়ে সরকার কেন এরকম দুর্বল ভূমিকা নিয়েছে। এছাড়া কোভিড ব্যর্থতা থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করার ইস্যুতেও আক্রমণ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। প্রশ্ন নিয়ে হাজির কংগ্রেস শিবির। জেনে নিন সেই ৯টি প্রশ্ন। শুক্রবার কংগ্রেস ৯ সাল কি ৯ সরল বলে একটি বিবৃতি সামনে এনেছে। কংগ্রেস নেতা শ্রী জয়রাম রমেশ সাপ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা ৯টি প্রশ্ন করতে চাই। ৯ সাল কি ৯ সভাকে সামনে রেখে আমরা দেশের ৩৫টি শহরে সাংবাদিক বৈঠক করব। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আগরতলা কংগ্রেস ভবনে আমরা প্রথম সাংবাদিক সম্মেলন করছি। পরবর্তী সময়েও এই বিষয় নিয়ে অনেক নেতাই প্রেস করবে। প্রথম প্রশ্ন, দেশের অর্থনীতির বেহাল দশা হল কেন। অর্থনৈতিক বৈষম্য নিয়েও প্রশ্ন করেছে কংগ্রেস পার্টি। দ্বিতীয় প্রশ্ন, কৃষকরা কেন তাদের ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছি আমরা কংগ্রেস। কেন কৃষকের আয় গত ৯ বছরে দ্বিগুণ হল না, তা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস পার্টি। তৃতীয় প্রশ্ন, আদানি ইস্যু ও বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেছেন কংগ্রেস নেতৃত্ব। সেই সঙ্গে জাতীয় সম্পদ কেন বিক্রি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস পার্টি। চতুর্থ প্রশ্ন, আভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। ভারতের মাটি দখল করছে যখন চীন ভারতের মাটি দখল করছে ২০২০ সাল থেকে, কেন সরকার উপযুক্ত পদক্ষেপ নিল না। পঞ্চম প্রশ্ন, কেন সাম্প্রদায়িক ঘৃণা ও নৃশংসতা এভাবে ছড়িয়ে পড়েছে, তা নিয়ে কংগ্রেস পার্টি প্রশ্ন করছে।